আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে এক। আল্লাহ তাআলা বলছেন ইয়াকশাল্লাহ, যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে দুই। তারপরে আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাকিহি, আল্লাহর আযাব হতে সদা সর্বদা সাবধানতা অবলম্বন করে, আল্লাহর আযাবকে দেখে ভয় পায়, আল্লাহর আযাব হতে সাবধান থাকে তিন। তা আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে, যারা আল্লাহর আযাব হতে সাবধান থাকে, এই রকমের গুণ যে ব্যক্তিদের ভিতরে থাকবে আল্লাহ কোরআনে জানালেন ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই ব্যক্তিরাই হলো কৃতকার্য, ওই ব্যক্তিরাই হলো কামিয়াব, ওই ব্যক্তিরাই হলো সাকসেসফুল, তারাই হলো কল্যাণকামী। এই গুণ যাদের ভিতরে থাকবে সদা সর্বদা আল্লাহকে বলে ভয় থাকতে হবে। থাকতে হবে কেমন, আপনাকে বুঝাবার জন্য বলছি। যেমন সাহাবাদের, অথচ এরা জান্নাতি, জান্নাতি নারী পুরুষ নবীজির মুখ থেকে প্রমাণ হয়েছে, অথচ সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলেছে। আর এটা আপনি মাথায় রাখুন, যদি ভিতরে আমার আপনার ভয় না থাকে সব কিছু বরবাদ হয়ে যাবে। জি, দুনিয়ার জন্য আমার আপনার মগজটা হিলে উঠে, মগজটা নড়ে উঠে। জি, আপনাকে বলছি সামনে আপনার মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার জন্য ছেলেকে এখনই প্রস্তুতি দিচ্ছেন, রাস্তায় দেখা হচ্ছে তো সালাম করছেন আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, না তো ভালো আছি, তো একটু ছেলেটার জন্য দোয়া করি। কিসের দোয়া করবো জি, তো সামনে মাধ্যমিক পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষার জন্য একটু টেনশনে আছি, ভয় লাগছে। কেন, ছেলেটা আমার অঙ্ক আর ইংরেজি একটু কাঁচা, লিখতেও পারে না, বানান শুদ্ধ হয় না, তো ভয় হচ্ছে। এতটাই টিউশন দিলাম তারপরে এগাতে পারেনি, তা আল্লাহ ব্যাক চলে আসবে নাকি তার জন্য ভয়। একটা নিজের তো একটা সম্মান আছে, তাহলে যদি এইরকমটা ব্যাক চলে আসে সাবজেক্টে তাহলে কিন্তু একটা চিন্তার ব্যাপার। এই জন্য ভয় করছে মৌলভী সাহেব। আপনাকে বলি দুনিয়ার জন্য এতটাই যদি আপনি পেরেশান থাকেন, আপনার ভয় এতটাই হয়ে থাকে, তাহলে আখেরাত যেখানে অনন্তকাল থাকতে হবে, আমল ঠিক না হলে কবরে আযাব পোহাতে হবে, সেই তাপ আমাকে আপনাকে নিতে হবে। তাহলে এই ভয়টা আমার আপনার কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে? তো এই ভয় যেন আমার আপনার ভিতরে সদা সর্বদা থাকে। আপনাকে একটা একটা করে হাদিস দিব যাতে করে আপনি বুঝতে পারেন। জি, যেমন ইরবাদ বিন সারিয়া উনি বলছেন যে একদিন আল্লাহ রসুলের সাথে হয়ে নামাজ আদায় করলাম, তিনি মুখটা ফিরিয়ে মুক্তাদির দিকে বসলেন, আর বসার পরে আল্লাহ পাকের রাসূল তিনি ভাষণ দিতে শুরু করেছেন। তো সর্বপ্রথম আল্লাহ পাকের রাসূল আমাদেরকে এটাই শিক্ষা দিলেন যে এরে দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, আমি যখনই রাস্তায় চলো, মাঠে চলো, ঘাটে যাও, বাজারে ফিরো, তো এটা তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে যে সদা সর্বদা তোমরা আল্লাহর ভয় করে চলবে, ভিতরে যেন আল্লাহর ভয়টা তোমার থাকে, এই তাকওয়াটা যেন তোমার ভিতরে থাকে। যার ভিতরে আল্লাহর ভয়টা সদা সর্বদা আছে, তো এটা মাথায় রাখিও যে সেই ব্যক্তিটা কল্যাণ হবে, সেই ব্যক্তিটা কামিয়াব হবে। অতএব ইরবাদ বিন সারিয়া বলছেন যে নবীজি সেই দিন ফজরের নামাজ পড়িয়ে নেওয়ার পর আল্লাহ পাকের রাসূল যেটা আমাদেরকে বললেন সেটা হলো আল্লাহর ভয়। এই ভয় যেন আমার আপনার ভিতরে সদা সর্বদা থাকে। কেমন থাকতে হবে তা আপনাকে একটা নজির দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। চলুন ভাইজান আমার, খাইবারের যুদ্ধে আল্লাহ পাকের রাসূল যখন মুসলিম বাহিনী দল ওয়াদিল কোরা, এই ওয়াদিল কোরাটা যখন জয় হলো, তখন নবীজির সাহাবীরা সেই জায়গাতে অবস্থান করলো। ভয় কাকে বলে আপনাকে এবার বুঝাতে শুরু করলাম।
তো ওই জায়গাতে যখনই সাহাবীরা অবস্থান করলেন তখন ইহুদিরা একটা সুযোগ পেয়ে তাদেরকে তীর নিক্ষেপ শুরু করে দিল। তো এই তীর নিক্ষেপ করে, তীর চালিয়ে যায় হেন সময় নবীজির একজন জৈনক গোলাম, তার নাম হচ্ছে মিদআম। এই মিদআম নামক সাহাবীর গলাতে একটা তীর এসে লেগে যায়। ওই তীরটা যখন তার গলাতে লেগে গেল তখনই ওই ব্যক্তিটা জমিনে একবার লুটিয়ে পড়ল। যখনই জমিনে লুটিয়ে পড়ল কিছুক্ষণ পর ওই মিদআম নামক যে সাহাবীটা রসুলের গোলাম ওখানেই যেন নিহত হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহ। যখন মারা গেল তখন সঙ্গী সাথীরা সবাই তারা মুখ দিয়ে উচ্চারণ করে, সবাই তারা বলে আল জান্নাত, তার মানে অবশ্যই সে ব্যক্তিটা জান্নাতি। যেটা সে আশা করেছিল যে আমাকে যেন একজন অমুসলিম, একজন ইহুদি মানুষ আমার গলায় তীর মারবে কিংবা আমার শরীরে তীর লাগবে আর আমি তীরের আঘাতে অমুসলিমের আঘাতে যেন আমি নিহত হব, শহীদের দরজাটা পাবো। তো যেটা এই ব্যক্তিটা চেয়েছিল সেটাই হলো। আল্লাহ তার মনের আশাটাকে পূরণ করে দিয়েছেন। নবীজি যখন এই কথাটা শুনতে পেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল বলছেন কাল্লা। নবীজি রাগত্ব স্বরে বলে উঠলেন, এর সঙ্গী সাথীরা, এর রসুলের সাহাবীরা, কোনটা মুখ দিয়ে উচ্চারণ করো যে এই লোকটাকে তীর লেগেছে বলেই তোমরা বলো শহীদ হয়েছে, তার মানে জান্নাতি লোকটা। নবীজি বলছেন কাল্লা, কখনোই না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, সে মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কসম করে বলছি কান খুলে শোনো, ইন্না সামলাতাল্লাতি আখাযাহা ইয়াওমা খাইবারা মিনাল মাগানিমি লাম তুসিবহাল মাকাসিম। এবার নবীজি বললেন যে কান খুলে শোনো, কখনোই না এই ব্যক্তিটা জান্নাত যেতে পারে না। কেন জান্নাত যেতে পারে না? খাইবারে যে গনিমাতের মালকে জমা করা হয়েছিল ওই মাল থেকে এই আপনার এই মিদআম নামক সাহাবীটা আপনার ভাগ করার আগেই, বন্টন করে দেওয়ার আগেই একটা চুপে চাপে গোপনে একটা চাদরকে সে ব্যক্তিটা টেনে নিয়েছিল। আর ওই চাদরটাকে টেনে নেওয়ার পর সে ব্যক্তিটা গোপনে রেখে দিয়েছিল। আমি আল্লাহ রসুল, আমাকে ব্যক্তিটা খবর দেয়নি, অথচ আমার এই ব্যক্তি হলো গোলাম। তো এই চাদরটাকে টেনে নিয়েছে। তো কাল কিয়ামতের দিন এই ব্যক্তিটার চাদরটা গলাতে শরীরে লেগে যাবে, দিয়ে আগুন হয়ে জ্বলবে। যেহেতু যত আমল করেছে একটা এরকম বজ্জ্বলন করার কারণে তার চাদরটা গলায় আগুন হয়ে জ্বলবে, এটা তার আল্লাহর ভয় ছিল না। যখনই এই কথাটা সাহাবীরা শুনতে পেলেন, রসুলের আপনার যেন সাহাবীরা যখন শুনতে পেলেন একটা চাদরের বিনিময়ে যদি এই লোকটাকে জাহান্নাম খানাতে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে। তারা যেন ওই খাইবারের প্রান্তে কেউ যেন জুতার ফিতা একটা নিয়েছিল, কেউ জুতার ফিতা দুটা নিয়েছিল, ওই দুটা একটা তিনটা চারটা করে যে জুতা আর ফিতা নিয়েছিল এরা গোপনে নিয়েছিল গনিমতের মাল থেকে। এই কথাটা শোনার পরে আল্লাহর ভয়ে রসুলের কাছে এসে ওই গোপনে চুরি করা মালগুলো নবীজির কাছে জমা করে দিলেন। জমা করে দেওয়ার কারণ একটাই হলো যে আল্লাহ পাকের রাসূল, আমরাও গোপনে কাজ করেছিলাম, এখন যদি একটা চাদরের বিনিময়ে যদি এই সাহাবীকে জাহান্নাম খানাতে যেতে হয় তো আমরাও এই কাজটা করেছিলাম। না 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 না, আল্লাহ পাকের রাসূল এগুলো আপনি জমা নিয়ে নিন। যখনই নবীর কাছে জমা করে দেওয়া হলো তখন নবীজির সঙ্গে সঙ্গে বললেন যে তোমরা কান খুলে শোনো, এই ফিতা ছিল তোমাদের কাছে আগুনের ফিতা। এটা হলো আল্লাহর ভয়। এই কথাটা যেমনই বললেন সঙ্গে সঙ্গে ওই গোপনে যে মাল নিয়েছিল বলছে আল্লাহর ভয় আমরা রসুলের কাছে জমা করে দিলাম। এটাই হলো আল্লাহর ভয়। এখন আপনাকে বলি, ঠান্ডা মাথা বুঝবেন, ইনশাল্লাহ বাজে কথা বের হবে না মুখ দিয়ে। তাহলে একটা ফিতা দুটা ফিতা নেওয়ার কারণে যদি জাহান্নাম যেতে হয়, একটা চাদরকে গোপনে লুকিয়ে দেওয়ার কারণে যদি জাহান্নাম খানাতে যেতে হয়, তাহলে এখন আপনাকে বুঝাই যে এই ব্যক্তিটাও জানতে পেরে আল্লাহর ভয়ে সব কিছু জমা করে দিল। তাহলে এখন এই আপনার এই গ্রামের মানুষের, নাজির টোলা মুসলিম টোলা গ্রামের মানুষের কখন জ্ঞান ফিরবে? আরে আল্লাহ, মালদা জেলার মানুষের কখন জ্ঞান ফিরবে? কেন আপনাকে আমি এটা বুঝাতে চাইছি,
গোপনে রাতের অন্ধকারে দিনের আলোতে আমাদের দ্বারা দিয়ে, হাতের দ্বারা দিয়ে, মুখের দ্বারা দিয়ে অনেক নোংরা কাজ হয়ে যায়। গোপনে অন্যায় কাজ করে দিই, একমাত্র আল্লাহ জানেন। তা আল্লাহ যে জানে, তো তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাও, মাবুদ রে এই যে গুনাহটা করেছি একমাত্র পৃথিবীর কোনো মানুষ জানে না, তুমি ছাড়া আল্লাহ তুমি জানো। তা আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আমি 10 বছরের মাথায় 20 বছরের মাথায় যে আমি জুয়ায় লিপ্ত ছিলাম, আমি গোপনে রাতের অন্ধকারে বেরিয়ে যেতাম। মুসলমানের বাচ্চারা এই যে কালী পূজাগত হলো, এরাকে দেখতে পাওয়া যায় ওই জায়গাতে জুয়াতে তারা লিপ্ত হয়ে যায়। মুসলমানের বাচ্চারা ওখানে গিয়ে মন্দিরের সামনে গিয়ে তারা যেন ডান্স করে, মুসলমানের বাচ্চারা ওখানেই তারা দুয়া খেলে, তাস খেলে। তাহলে এখন আপনাকে বলি, যেই মুসলমানের বাচ্চারা মন্দিরের সামনে গিয়ে আপনার কি করে, দুয়াতে আপনার মগ্ন হয়ে যায়, তাসে মগ্ন হয়ে যায়, যুবক ছেলেরা ডান্সে মগ্ন হয়ে যায়, তাহলে আপনি বুক ফুলিয়ে কি বলতে পারবেন যে এই ভিতরে এইরকম মানুষের আল্লাহর ভয় আছে? কোনোদিন নাই, এটা কোসমিন কালে বলা যাবে না। কাজে আপনি এই গুনার কাজ গোপনে আপনার আমার হয়ে থাকে, তাহলে আল্লাহ জেনেছেন, আল্লাহকে আবার জানান যে মাবুদ রে তোমার কাছে অ্যাপ্লিকেশন জানালাম যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তোমার ভয় আমার ভিতরে ঢুকেছে, আল্লাহ জীবনে আর অন্যায় কাজে যাব না। বলেন আল্লাহর ভয়ে বলেন, মাথায় উঠান কথা। হাদিস আর কোরআনের আলোচনা শুনবেন না তো কি শুনবেন আপনি? জি, রংরসকে ছেড়ে দিয়ে দুনিয়া এখন চলছে উল্টো দিকে। কেমন কথা দেখেন, সব কিছু চলছে ইসলাম, কোরআন এবং হাদিসের উল্টো। তার জন্যই কথাটা বলছি। তাহলে এই ভয় থাকতে হবে, যেই ভয় ছিল খাইবার যুদ্ধে সাহাবীদের, ভয় থাকতে হবে। একটা লোক 80,000 টাকা দান দেওয়ার জন্য, মসজিদের উন্নতিকল্পে জালসা দান দেওয়ার জন্য 80,000 টাকা নিয়েছে। কত বললাম একটু হ্যাঁ নুন বলেন তো, কত বললাম জি? কথা শুনতে পাচ্ছেন তো না? অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে কি? একটু হ্যাঁ হু করেন। তো 80,000 টাকা নিয়ে আসার পরে তখন আমাকে চোখের ইশারা দিচ্ছে শ্রোতারা যে মাওলানা ইনি 80 কোন কথা, 80 160 দিতে পারবে, 1.5 লাখ 2 লক্ষ টাকা দিতে পারবে, এইরকম আল্লাহ তাকে মালধন দিয়েছে। আর খুব উদারতা মনের মানুষ। তো আপনি আমাকে ইশারাতে বলছে, মানে হাতের ইশারা, এই বলেন এই বলেন। তখন আমি বলছি ভাই আপনি 80 দিলেন, সত্যি দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে, তো আপনি আর 20 করে দেন না? তখন বলছেন জান মেনে নিলাম। মানে খুব দিলদার মানুষ। এবার যখন 1 লাখ হলো, তখন তারপরে এসে বলছি যে একটু শুনেন একটা কথা বলবো। কথা বলার পর তখন ওর হাতে কিন্তু আমি মুসাফা করছি যে আসসালামু আলাইকুম, মুসাফাটা করেন। তো মুসাফা করার পর তখন বলছি ভাই আপনি এত দিলদার মানুষ, 80 পরে 20 বললাম, 1 সেকেন্ডও বলা মাত্রই আপনার মুখ থেকে বেরিয়ে যাওয়া যতটা দেরি, তারপর আপনি বললেন যে আমি মেনে নিলাম, তা আপনি 1 লাখ পূরণ করে দিলেন। তো একটা কথা বলবো, দান আপনার কাছে নিব না, একটা কথা বলবো। কি বলেন? আমি বলছি যে আপনি নমাজ রোজা ঠিক করে করেন তো, 5 ওয়াক্ত নমাজ পড়েন তো। তখন ও লোকটা বলছে যে আরও 20 লিয়া 1 লাখ 20 করেন, কিন্তু নমাজের কথা আমাকে বলিয়েন না। এবার বলুন, 1 কোটি যদি দান করে দেয়, এটা নিঃসন্দেহে বলা যাবে এই লোকটার ভিতরে আল্লাহর ভয় নাই। হ্যাঁ না বা? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলেছে আপনাকে। তাহলে হাজার হাজার দুনিয়ার কাজ করে দেন, হাজার হাজার আপনি লক্ষ লক্ষ টাকা মসজিদকে বানানোর জন্য আপনি দিয়ে দেন, যদিও হালাল টাকা মসজিদে আপনার কাজে লেগে যাবে, কাজটা হয়ে যাবে, কিন্তু আপনার নিজের কোনো কাজ হবে না। যে আখিরাতের জন্য, যেমন আপনাকে আমি বুঝাই, মেহনত করে কোনো একটা কাজ যদি বিফল হয়ে যায়, মেহনত করে যদি কোনো একটা কাজ যদি বরবাদ হয়ে যায়, তাহলে বরবাদ হয়ে যেতে গেলে মগজটা আমার আপনার নড়ে উঠে যে লস হয়ে গেল রে, কি করলাম, এতদিন মেহনত করে বেকার হয়ে গেল। মানুষ রে, দুনিয়ার একটা লস আপনার সহ্য হয় না, আপনার সহ্যর বাইরে হয়ে যায়। তাহলে মেহনত করার পর যদি মনটা আপনার বিরক্ত হয়ে যায়, তাহলে আপনি হাজার কোটি টাকা কেন রে, আপনি লক্ষ লক্ষ টাকা মাদ্রাসা মসজিদ ফকির মিসকিন আপনি দান করে দেন। আর এই দানটা যে আপনি করেছেন, তো একটু আপনি চিন্তা করুন যে আমার ভিতরে
ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। যদি আল্লাহর ভয়টা আপনার থেকে থাকে আর আপনি সঠিক আমল যদি করে থাকেন, তাহলে আপনি নিশ্চিত আর কোনো আপনাকে টেনশন করতে হবে না। আর যদি ভয়টা আপনার ভিতরে আমার ভিতরে না থাকে, আমি 1000 কোটি টাকাও দান করে দিলেও শরীয়তের আমি যে কোনো কাজ করি দেই না কেন, কোনো কিছু উপকারে আসবে না যদি আমার আপনার ভিতরে ভয় না থাকে। রাসূলের হাদিস, এই থাকতে হবে আমার আপনার ভয়। আর একটা আপনাকে হাদিস শুনাই, একটা একটা করে বলবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। বদরের প্রান্ত যখন যুদ্ধ শেষ হলো, আল্লাহ পাক রাসূল 3 দিন অবস্থান করেছিলেন। একটা মুখ খুললেন, কতদিন বললাম? 3 দিন। এরই মধ্যে সৈন্যদের মধ্যে বিশাল তর্ক শুরু হয়ে গেল। এত তর্কটা কি নিয়ে? গানিমাতের মাল নিয়ে তর্ক। আপনাকে রাসূলের হাদিস শোনাচ্ছি। গানিমাতের মাল নিয়ে যে এত তর্ক শুরু হলো, এই করতে করতে 3টা গ্রুপ হয়ে গেল, 3টা দল হয়ে গেল, 3টা ফিরকা হয়ে গেল। 3টা দল মানে গানিমাতের মাল তারা দাবি করছে আমরা পাবো, বলছে আমরা পাবো, বলছে আমরা পাবো। তখন একে অপরে ওরা বলাবলি শুরু করেছে। হাদিসটা শুনুন, বলছে কি কারণে তোরা মালটা পেবে একটু শুনিয়ে দে ভাই। বলছে বন্ধু আমার, মালটা এই কারণে পাবো, যখন যুদ্ধটা রেষারেষি হলো, কাউকে কাতাল করলাম, দিয়ে দোজক পাঠিয়ে দিয়েছি, কাউকে হত্যা করেছি, আর কাউকে কি করেছি, ধরে এনে জেলখানাতে বন্দি করেছি। তখন জেলখানা ছিল না, লোকের বাড়িতে 2-4 জন করে মসজিদে নববীতে রাখা হতো। তাহলে এরা বলে, যেই দলগুলো বলছে যে আমরা কাউকে হত্যা করেছি আর কাউকে জেলখানাতে বন্দি করেছি, তাহলে হত্যা করেছি আর জেলখানাতে বন্দি করেছি, আমরা এই কাজটা না করলে গনিমতের মাল কেউ নিতে পারতো না, গনিমতের মাল আমাদের হতো না, আমরা এই কাজটা করেছি, তো গনিমতের মালের হকদার আমরাই। আর একদল বলছে না ভাই তোরা মালটা পাবি না। বলছে কেন পাবো না, তো বুঝিয়ে দে। বলছে এই জন্য পাবি না রে ভাই, তার কারণ হলো তোমরা তো কাতাল করেছো, দোজক পাঠিয়ে দিয়েছো, আর আপনার কি করেছো, কাউকে আপনার যেন জেলখানাতে বন্দি করে দিয়েছো। ঠিক আছে ব্যাপারটা, কিন্তু তোমরা এতটুকুই করে তোমরা লুকে গিয়েছো, বাকি আজ তোমরা কাজ করো নাই। তা আমরা কি করেছি, যে আপনার গনিমতের মালগুলো আপনার বদরের প্রান্তে, ওখানে 4টি, ওখানে 5টি, এখানে 1টি, এই করে করে মালগুলো, অনেক সামানগুলো পড়েছিল। তো কে এই মালগুলোকে এক জায়গাতে জমা করবে, কোনো মানুষকে পাওয়া যায় না। নজরে খারাপ লাগলো, তখন আমাদের যে দলটা রয়েছে, এই দলটা আমরা মিলেমিশে আমরা কি করলাম, মেহনত করে যেখানে সেখানে মালগুলো পড়েছিল, ওই মালগুলোকে সবাই আমরা এক জায়গাতে জমা করে দিলাম। ওই মালকে যখন জমা করলাম, তো মালের হেফাজতটা হলো, সুন্দর করে ঢেকে দিয়েছি। তো বল রে ভাই, যে মাল এলোমেলো হয়েছিল, মালের কোনো গুরুত্ব ছিল না, মানুষ নজর দিচ্ছিল না, আর এখন আমরা এক জায়গায় জমা করেছি, মানুষের নজরে লেগেছে। তো বল, এ মালটা তোমরা পাবে না আমরা পাবো? একটু হ্যাঁ না বলেন, এদের যুক্তি ঠিক আছে না ভুল আছে? একটু হ্যাঁ না বলেন। এরা যে এইভাবে দাবি করছে মাল জমা করেছি, মাল পাবো আমরা, এদের যুক্তি ঠিক আছে না ভুল আছে? একটু হ্যাঁ না বলুন। ঠিক আছে, কথা বলুন না যে ভাই, আওয়াজ দিবেন, নেকি আছে আপনার। আর একদল বলছে যে মাল জমা করলে কি হবে, কিন্তু মাল যদি পাই তো এটা গর্ব করে বলা যাবে যে মালের হকদার আমরা। বলছে কি করে? বলছে কি করে, তো শুনো। বলছে মাল কি করে পাবো, তো শুনে নাও। কোন দল কাফেরকে হত্যা করেছে আর জেলখানাতে বন্দি করেছে, আর তোমরা গনিমতের মালকে জমা করে দিয়েছ, আর আমরা কি করেছি, কান খুলে শোনো। আল্লাহ রসুলকে মারার জন্য, আঘাত করার জন্য দুশ্মনেরা প্রস্তুতি নিয়ে নিয়েছে, যে পার্শ্বে গিয়ে তো মারতে পারবো না। তখন কি করলো, তারা দূর থেকে তীর নিশান করলো, যে নবীজির কোন একটা শরীরের অংশতে যদি লেগে যায়, তাহলে কিন্তু এ মালটা, তাহলে কিন্তু আপনার ইসলামের যে খুঁটি মানুষটা, ইসলামের যে নাম্বার 1 মানুষটা, এটা শেষ হয়ে যেতে গেলে না রাহে বাঁচ, তো না বাঁচবে বাঁশরি। যখন একে শেষ করে দেওয়া হবে দুনিয়া থেকে, এই আপনার এই মানুষটাকে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে আর ইসলাম আগে বাড়বে না, কোরআন আগে বাড়বে না। তখন কি করলাম, আমরা এই খবরটা পেয়ে
যাবে। দেখলাম যে নবীজিকে মারার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে, দূর থেকে তীর নিক্ষেপ করবে, নিশান করে আছে। আর আমরা চতুর্দিকে নবীজিকে টাটি হয়ে বেড়া হয়ে দাঁড়িয়ে গেলাম যে তীর যদি লাগে তো আমাদের শরীরে লাগুক, যদি কেউ আঘাত করে তো আঘাতটা আমাদের শরীরে এসে লেগে যাক, কিন্তু নবীজির গায়ে একটু আঁচড় মারতে দেব না। তখন আমরা কি করলাম, এই দলটা নবীজিকে সুন্দর করে বিবাহর দিনে যেমন জামাইকে ঘেরে বসে, যেমন বৌমাকে ঘেরে বসে, তেমনি আল্লাহ পাক রাসূলকে এরা যেন আপনার জন্য দাঁড়িয়ে গেল আর ঘেরে নিলেন। তো বলতে বন্ধুরা, যদি নবীকে এইভাবে না ঘেরতাম তাহলে হয়তো আল্লাহ পাক রাসূলের গায়ে এসে তীর লেগে যেত, দুনিয়া থেকে নবীজি শেষ হয়ে যেত। তাহলে আল্লাহ তাআলা আমাদের দোহাই নবীজিকে বাঁচিয়ে দিয়েছেন। তো বলো যে ইসলামের মেন মানুষটাকে বাঁচিয়ে রেখেছি, আল্লাহ বাঁচিয়েছেন আমাদের দোহাই। তো মালটা কে পাবে বলো? তোমরা হকদার না মালের হকদার আমরা? বিশাল ব্যাপার ভাই। বসে যাও, ওদিকে চলে যাও, আওয়াজ করি না। এই যে তিন দলের এই যুক্তি যে মালের হকদার আমরা, এই কথা নিয়ে যখন তর্ক শুরু হলো, এটা হলো কোরআন, এটা হলো কোরআন। সূরা আনফাল সূরা নাম্বার 8 আয়াত নাম্বার 1। এই তর্ক হতে আছে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, গিয়ে এই আয়াতটা নবীজির কানে পৌঁছে দিয়ে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাও একটু পৌঁছে দাও। কি আয়াতটা? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যে মাল নিয়ে তারা বিশাল দ্বন্দ্ব শুরু করে দিয়েছে, ঝামেলা কে মিটাবে? যাও, তাড়াতাড়ি যাও। জিবরাইল আসলেন, আসার পরে নবীজির কানে আয়াতটা বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনাকুম আতিউল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহর এই কোরআনের আয়াতটা যখন জিবরাইল নবীজির কানে দিয়ে গেলেন, এবার আল্লাহ পাকের রাসূলকে যখন বললেন, নবীজি বললেন, এরে সাহাবীরা কান খুলে শোনো, যে মালটা নিয়ে, গনিমতের মাল নিয়ে তোমাদের মধ্যে যে ঝামেলা হয়, যে তোমাদের মধ্যে যে তর্ক শুরু হয়েছে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এ মালটা হলো কার? লিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের এ মাল। অতএব এ মাল নিয়ে তোমরা ঝগড়া করো না, বিবাদ করো না। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনাকুম, এবং তোমরা পরস্পরে মীমাংসা করে নাও, তোমরা পরস্পরে একবারে ফয়সালা করে নাও, ঝামেলাটা চুকিয়ে নাও। ভিতরে আল্লাহর ভয় করো। আল্লাহ পাক রাসূল সাহাবীদেরকে বলছেন, ভিতরে আল্লাহর ভয় করো। যদি ভিতরে তোমাদের আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে সব আমলেই তোমাদের ঠিক হয়ে যাবে। আর ভিতর থেকে যদি তোমাদের ভয়টা আউট হয়ে যায়, উড়ে যায়, আর এ মাল নিয়ে যদি তোমরা ঝগড়া করো, সব আমলেই বরবাদ হয়ে যাবে। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন, তোমরা এ মাল নিয়ে তর্ক করো না, আল্লাহকে তোমরা ভয় করো। যখনই এই কথা বললেন নবীজি, যে যদি এই মাল নিয়ে আমরা তর্ক করি আর মাল আমরা যদি বন্টন করি, ভাগ করি, তাহলে আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে তাহলে কিন্তু সবকিছু আমাদের শেষ হয়ে যাবে। তখন এরা কি করলো? যারা যারা দাবি করলো সবাই কিন্তু খুশিতে আনন্দ হয়ে ওই তিন দল এক দল হয়ে গিয়ে তারা একে অপরে আলোচনা করে বলছে, ভাই আমি আমার দলের মালটা আমি যেন বললাম মালকে ছেড়ে দিলাম, ও বলছে আমিও ছেড়ে দিলাম, ও বলছে আমিও ছেড়ে দিলাম। আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেল যে এই যদি অন্যায়টা করি তাহলে কিন্তু সব আমলেই বরবাদ হয়ে যাবে, না এই কাজটা করা যাবে না। আল্লাহর ভয় অবশ্যক ভিতরে থাকা দরকার। তখন সমস্ত ওই তিন দলেই কি করলেন? ওই মালগুলোকে নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে জমা করে দিলেন আল্লাহর ভয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ভয়, এই হচ্ছে ভয়। আর এই ভয় আমার আপনার ভিতরে থাকতে হবে। জি, আপনাকে আমি বুঝাচ্ছি। এই যে মা বোনেরা আপনার যেন কন্যারে আছে, আল্লাহ পাকের রাসূল মরে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা হাদিসের পাতায় পাতায় পাওয়া যায়, যে ইনি কে? না তো নবীজি বলে দিয়েছেন, যখন আল্লাহ পাকের রাসূল মরছেন, মরে যাওয়ার আগে ফাতেমাকে ডেকে কানে কানে কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? বেটি কান খুলে শোনো, এই যে অসুখ আমার দাঁড়িয়ে আছে, তো এই অসুখেই আমাকে কবরে যেতে হবে। তখন হাও মাও করে বেটি কাঁদতে লাগলো। কাঁদলো এই জন্য, কিসের জন্য? চোখ দিয়ে পানি আসলো।
পানি আসার একটাই কারণ হলো যে হায় রে আল্লাহ, খাদিজা আমার মা কোন দিন মারা গিয়েছে আর আব্বাও চলে যাবে, তো এই জন্য আমার দুঃখ লাগে। তখন নবীজি বলছেন, বেটি খবরদার কাঁদিও না, আমি মরে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ মরবে না, তার মানে আমার পরিবারের মধ্যে থেকে কেউ মরবে না। যদি মরো আমার পরে পরে তুমি বেটি মরবে, তো খবরদার কাঁদিও না। তখন ফাতেমা হাসতে লাগলেন যে আল্লাহ রে, আমার আব্বার মরে যাওয়ার পরে পরে আমি যেন কবরে যাব। এই কথাটা ফাতেমা শুনে হাসতে লাগলেন। তারপরে আর একটা হাসির সংবাদ দিলেন আল্লাহ পাকের রাসূল, বেটি ফাতেমা তুমি কান খুলে শোনো, যতগুলি মহিলারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সমস্ত মহিলাদের তোমাকে নেত্রী বানিয়ে দেওয়া হবে, মালিকনি বানিয়ে দেওয়া হবে, সর্দারনি বানিয়ে দেওয়া হবে। এত বড় তুমি বেটি ভাগ্যবান। এই কথাটা নবীজি অসুখ থাকা সত্য আল্লাহ পাকের রাসূল বেটিকে বলে গিয়েছিলেন। যখন আল্লাহ পাকের রাসূল মারা গেল, তখন আপনার খাইবারের যে আপনার ফাদাকের যে বাগান, ওই বাগানটা ফাতেমা দাবি করলো যে এই বাপের মালের অংশ ফাতেমা পাবে। বিশাল যেন সে দাবি করে বসলো। তখন আবু বকর, এটা ফাতেমার হলো নানা। কেমন নানা? আসলেই এটা হলো আয়েশার বাপ, খাদিজার এটা বাপ নয়। কিন্তু নবীজির একাধিক বাড়িওয়ালি, তার কারণে এই দিক দিয়ে যেহেতু খাদিজার এটা হলো বেটি, রসুলের এটা হলো বেটি, আয়েশা হলো নবীজির আপনার জনব না আল্লাহ পাকের রাসূলের বাড়িওয়ালি, এটা আবু বকরের হলো মেয়ে। ওই দিক দিয়ে আপনার ফাতেমাকে আল্লাহ পাকের রাসূলের শ্বশুর আবু বকর বলছেন, বেটি তুমি কান খুলে শোনো, ও নাতনি তুমি একটা কথা কান খুলে শোনো। কথা হলে এটাই তোমাকে অনুরোধ করি, আমার কথাটা মগজে উঠাও যে তুমি ফাদাকের খেজুরের বাগানটা দাবি করো, খবরদার এটা তুমি দাবি করিও না। আমি নবীজির মুখ থেকে বলতে শুনেছি, লা নুরিসু মা তারাকনাহু সাদাকাতুন, নবীরা যা কিছু ছেড়ে যায় সংসারে যেটা আপনার খরচ করে দেওয়ার পর যে মালটা অবশিষ্ট থাকে, সব মাল কিন্তু আপনার সাদকা হয়ে যায়। কাজে আবু বকর বলছেন, নাতনিরে তুমি আমার কথাটা ভালো করে শোনো, বুঝার চেষ্টা করো, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের রাসূলেরা যতগুলি আম্বিয়া ইকরাম এসেছেন, সব মালগুলি ছেড়ে দেয়, তো সব কিছু সাদকা হয়ে যায়। এগুলো কেউ দাবি করতে পারে না, কেউ অংশীদার হতে পারে না। তুমি যে ফারেজ মূলে যে মালটাকে ভাগ করতে বসেছো, এ মালের অংশীদার তুমি হতে পারো না। যা কিছু ছেড়ে যায় নবীরা সব সাদকা হয়ে যায়। যদি কথাটা শোনো তাহলে কিন্তু সত্যি তোমার উপকার আছে, আর এটা নিয়ে মালটাকে নিয়ে যদি বাড়াবাড়ি করো তাহলে তোমার আখিরাতটা বরবাদ হয়ে যাবে। এই কথাটা ফাতেমা যেমনই শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে উঠলেন, আল্লাহ রে, সত্যি যেটা আল্লাহ পাকের রাসূল আমার আব্বা নিষেধ করে গিয়েছেন, যেটা শরীয়তে আপনার নিষেধ আছে, যেটা শরীয়তে জায়েজ নেই, যেহেতু নবীরা যা ছেড়ে যান সব কিছু সাদকা হয়ে যায়, আর আমি সাদকার মালটা ভক্ষণ করতে গেলে এটা আমার যেন ভয়টা আল্লাহর ভিতর থেকে আমার যেন উড়ে যাবে, এটা আমার অন্যায় হয়ে যাবে, এটা আমি কোসমিন কালে করতে পারবো না। তখন বললেন যে না না না, যে মালটা সাদকা হবে এটা আর আমি দাবি করব না। যদি আমি ফাতেমা দাবি করি তাহলে দুনিয়া এবং আমার আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আবু বকর বললেন, ফাতেমা মেনে নিলেন। একমাত্র কিসের জন্য মানলেন? যে ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল এই কথাটার মাধ্যমে। এখন আপনাকে বলি মা বোনেরা, কান খুলে শোনো, বাৎসরিক পরে একবার জালসা, আপনার সারা রাত্রি ব্যাপী জালসা হয়, 12টা 1টা পর্যন্ত জালসা হয়, তাহলে তোমার ভয় কেমন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালসা শোনাটা হলো কি নফল, আর পর্দা করা হলো ফরজ। গলার আওয়াজটাকে নিচু করে কথা বলো, এটাও তোমার জন্য ফরজ, কিন্তু তুমি আওয়াজটাকে উঁচু করিও না, তোমার গলাটা যেন বাইরে না যায়, তোমার আওয়াজটা যেন বাইরে না যায়। তাহলে তোমার আওয়াজ যদি বাইরে যায় তাহলে এটা নিঃসন্দেহে বলা যাবে তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। একটা মহিলা রাস্তায় আপনার হাঁটি, আপনার মাথার কাপড় খুলে চলে, একটা মহিলা ওন্না তার গায়ে নাই, চাদর নাই, যদিও ঠান্ডার আপনার মাস চলছে, ঠান্ডার মৌসুম চলছে, তারপরে অনেক নারীকে দেখতে পাওয়া যায় মাথার কাপড়টা খুলে রাস্তাতে চলাফেরা করে, তাহলে এটা নিঃসন্দেহে বলা যাবে যে এই নারীটার আল্লাহর ভয় নাই। জি, ফাতেমা থেকে আপনি জ্ঞান নেন তো। হঠাৎ করে আল্লাহ পাকের রাসূলের বাড়িওয়ালি খাদিজা কাঁদতে লেগেছেন। কাঁদছেন তো ওখানেই ফাতেমা আছেন, তো বলছে, মা কেন কাঁদো? এই এক কথা দু কথা বলার পরেই আল্লাহ রাসূলের কাছে ছুটলেন। ইতিহাস যা প্রমাণ করে নবীজি ওই জায়গাতে উপস্থিত ছিলেন না যখন খাদিজা কান্না করেন। ফাতেমা বলছেন, আব্বু, মা কাঁদছে কেন বলতে পারা যায় না। বাচ্চা ছেলে কাঁদছে কিন্তু আওয়াজ হচ্ছে যে হ্যাঁ কান্না করছে, কিসের জন্য? মা বলছে খিদা লেগেছে, কাজে মগ্ন আছি,
সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলে নিয়ে যখনই মায়ের স্তনে লাগিয়েছে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই খাদিজা কাঁদছেন কেন? এবার আল্লাহ পাক রাসূল আসলেন, আসার বলে বলছেন, খাদিজা চোখ দিয়ে কেন তোমার পানি? এরা মা বোন হাদিসটা আমার দিকে একটু নজর দাও, খেয়াল করো। নবীজি বলছেন, কেন তোমার চোখ দিয়ে পানি খাদিজা বলো? খাদিজা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আল্লাহ পাকের রাসূল আপনি কান খুলে শুনেন, আপনি কেন বলছেন যে চোখ দিয়ে কেন পানি? আমার চোখ দিয়ে এই জন্য পানি যে আপনার মুখ থেকে বলতে শুনেছি যে কবরের মধ্যে একটা মুমিন লোককে যখন শুইয়ে দেওয়া হয়, একটা কবরের মধ্যে যখন একটা আপনার যেন মদখার জুয়াখোর বাটপার মানুষকে শুইয়ে দেওয়া হয়, তারপরে মানুষেরা যখন পিঠ ঘোরা দেয়, যখন মানুষেরা বাড়ির দিকে রওনা দিয়ে দেয়, তখনই কিন্তু আপনার ফারিস্তারা এসে মাইয়ারটাকে উঠিয়ে বসিয়ে দেয়। আর দেওয়ার পরে 3টা প্রশ্ন করে। তা আমার বুক ফেটে কান্না এই জন্য আল্লাহ পাক রাসূল কবরে 1টা 2টা করে করে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি আমি আপনার বাড়িওয়ালি খাদিজা না দিতে পারি, তাহলে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত যেন আমার কবরে আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা কে প্রশ্ন করছে? তা তো আল্লাহ পাক রাসূলের বাড়িওয়ালি খাদিজা এই কথা বলছেন। সুবহানাল্লাহ কাকে বলে? আল্লাহর ভয়। আপনাকে আরেকটু আগে কথা বলে নি, আল্লাহর তরফ থেকে 2টা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন। একটা মহিলার নাম হলো খাদিজা আর আরেকটা মহিলার নাম হলো মা আয়েশা। বুখারীর riwayat আছে যে 2টা মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, একটা হলো খাদিজা আর একটা হলো আয়েশা। তাহলে এই 2জন মহিলাকে সালাম দিয়েছে। তাহলে যে মহিলারাকে সালাম দিয়েছেন আল্লাহ তাআলা, মহিলারা কোনোদিন জাহান্নামে যাবে না। অথচ এই আপনার যেন খাদিজার চোখ দিয়ে পানি, তো চোখ দিয়ে পানি এই জন্য আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি। নবীজি বলছেন, কেন তুমি কাঁদো? তখন বুক ফেটে কান্না আসে। আল্লাহ পাক রাসূল কবরে 3টি প্রশ্নের জবাব যদি আপনার বাড়িওয়ালি না দিতে পারে, তাহলে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত তোমার বাড়িওয়ালির খাদিজা কবরে আযাব চলতেই থাকবে। আল্লাহ পাক রাসূল এই জন্য আমার বুক ফেটে কান্না, কবরে আমার কি হাল হবে? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কথা বলেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই পিছনের লোক বিরক্ত লাগছে নাকি? অসুবিধা হচ্ছে কি? আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলুন বলুন সবাই বলুন। শয়তান ঢুকে আছে, কথাই বলছেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হলো আল্লাহর ভয়। তো মা বোন, আপনাকে এই খাদিজা থেকে জ্ঞান করতে হবে, এই খাদিজা থেকে আপনাকে জ্ঞান নিতে হবে। আপনাকে একটা দুনিয়ার কথা বলবো, এটা হাদিস কোরআনের কথা নয়, এটা বুঝাবার খাতিরে বলছি। একজন মুনিব তার চাকরকে বলছে, এই শোনো, যখন তুমি ছাগল চড়াতে যাও মাঠে, তো মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে আজান হচ্ছে, তো মাইকের দিকে কি তোমার খেয়াল হয়? বলছে, হ্যাঁ জনাব, হ্যাঁ বাদশাহ নামদার মাইকের দিকে আমার আওয়াজ হয়। এটা বুঝাবার খাতিরে আপনারা বলছে কত গুরুত্ব কথা আছে, শুনবেন। বলছে, যখন তোমার মসজিদে মুয়াজ্জিন আজান দেয় তখন তোমার মগজে তোমার হিলে ওঠে। বলছে, হ্যাঁ। আচ্ছা বলো তো, যখন তোমার পার্শ্বে দিয়ে কি করে একটা মিসকিন চলে যায়, তো ইচ্ছাকৃত তুমি কোনো দিনকে ভিক্ষা দিয়েছ, বাড়িতে গেলে ফকির চাইবে, তারপরে চাল ডাল বের হয়, কিন্তু তুমি কি নিজের মনে তোমার একজন কোনো মিসকিনকে আপনার তুমি ভিক্ষা দিয়েছ? বলছে, অবশ্যই দিয়েছি বাদশাহ নামদার। বলছে, আর একটা তোমাকে কথা বলবো, কান খুলে শোনো, রমজান মাসের সিয়ামটা কি তুমি সঠিকভাবে 30টা পালন করে দাও? বলছে, হ্যাঁ জনাব, আমি পালন করে দিই। আল্লাহ তোমাকে যদি ধন দেয়, তাহলে ওই ধনটা দিতে গেলে তুমি কি যাকাত আদায় করবে? বলছে, হ্যাঁ আমি করব। 5 ওয়াক্ত তুমি নামাজ পড়ো। তাহলে তখন বাদশাহ নামদার বলল, আল্লাহ তোমার ভিতরে এতটাই ভয় আছে, তবে তোমাকে একটা আমি পরীক্ষা করব, যদি পরীক্ষাতে তুমি পাস হয়ে যাও তাহলে বুঝবো যে 100 নয় 1000 তোমার ভিতরে ঈমান ঢুকে আছে, এটা বিশ্বাস করতে হবে। তখন যেন তার চোখটা লাল হয়ে গেল, তার মুখটা আলাদা হয়ে গেল, কি আমাকে এমন যেন আমার পরীক্ষায় ফেলবে। তখন একজন সুন্দরী রমণী একটা নারীকে ডাকা হলো, আর ওই নারীকে ডাকানোর পর ওই নারীটাকে আর ওই আপনার ছেলেটাকে, যেই ছেলেটা আল্লাহর ভয়ে সদা সর্বদা রাস্তাতে মাঠে ঘাটে চলে, দুইজনকে একটা নির্জন ঘরে আপনার জন্য ঢুকিয়ে দেওয়া হলো।
আপনার বাইরে থেকে আপনার দরজাকে বন্ধ করে দেওয়া হলো, লক আপ করে দেওয়া হলো, তালা ঝুলিয়ে দেওয়া হলো। বলছে 1 ঘন্টা সময় দিলাম। সুন্দরীকে মনিব ইশারা করে, যা মনে লাগা তুই তাই কর, তোর ওপরে কোনো কেস মামলা হবে না, জরিমানা হবে না। দুনিয়ার কথা বলছি, খুব ভালো করে শুনবেন। একজন বিখ্যাত আলেম, উনি ওনার কিতাবে লিখেছেন। তখন বলছেন ঢুকিয়ে দেওয়া হলো, তখন বারবার ওই নারীটা ডাকছে ওই ছেলেটাকে, কি বলছে, আয় রে সোনামণি আয়, একবার আমার দেহটাকে ভক্ষণ কর। আয় রে সোনামণি আয়, একবার নজর দে, আল্লাহ আমার চেহারাতে এমন নুরানি চেহারা দিয়েছে। আল্লাহ তাআলা আমার নুরানি চেহারা এমন দিয়েছে যে শুনে রাখো, হাদিসের ভাষায় পাওয়া যায়। আপনাকে একটা উদাহরণ দিই, কোন একটা আপনার চেহারা দেখার মন হয়েছে, তা আপনি সামনে আরশিকে দেখবেন, বলেন দেখবেন কি দেখবেন না? আপনার এখন তো আরশি কোথায় গেল? ক্যামেরাটাকে আপনি অন করলেন, আপনার চেহারাটা আপনি দেখলেন, তারপরে এটা আরশির দরকার হয়, প্রয়োজন হয়। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা এমন এমন হুর রেখেছেন যে ওই জান্নাতি পুরুষটা যদি মনে করে আমার চেহারাটা দেখবো, তা আরশির দরকার পড়বে না। আল্লাহ তাআলা রাসূলের হাদিস বলছেন যে আপনার যেন ওই হুরদের উরুরান থেকে আয়নার মতো ঝকমক করবে, তোমার চেহারাটা তুমি তার উরুরানে বুঝতে পারবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনার যেন এটা জান্নাতের হুরের কথা বললাম, কিন্তু দুনিয়ার এটা একটা রমণী, দুনিয়ার হলে এটা একটা হুর। তো এই নারীটা বলছে, আয় রে সোনামণি আয়, একবার দেহটাকে ভক্ষণ কর। আয় রে সোনামণি আয়, আমাকে একবার রক্ষা দে, মনটাতে আমার শান্তি দে। সুবহানাল্লাহ। এই কথা বলে বারবার তাকে ডাকে, বারবার আদর আপ্যায়ন করে, কিন্তু তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কিন্তু তার যৌবনের উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। কেননা নির্জনে একটা নর একটা নারীর জন্য ঘরে আপনার ঢুকে আছে, কি করা যায় চিন্তায় পড়ে গেল। আল্লাহ যেইভাবে হোক না কেন, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করে দাও। যেমন জুলাইখার আপনার যেমন জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়েছিল, আর জুলাইখা বারবার ইউসুফের দিকে চেয়ে থাকে যে আমি একে কিভাবে আমি টানবো, আমি একে কিভাবে আমার দেহটাকে তাকে আমি দিয়ে দিতে পারবো। এটা তার সব সময় 24 ঘন্টায় তার মগজে উঠে থাকে। কিন্তু আল্লাহ বাঁচানেওয়ালা, সুবহানাল্লাহ। যেইভাবে হোক না কেন আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন এই অন্যায় কাজ থেকে। তেমনি এই আপনার ব্যক্তিটার ঝরঝর করে চোখ দিয়ে পানি আসে, একবার ডান দিকে তাকাই, একবার বাম দিকে তাকাই, রুমের দিকে একবার পশ্চিমে তাকাই, একবার পূর্ব দিকে তাকাই, একবার উত্তরে তাকাই, তো চতুর্দিকে তাকায় আর লক্ষ্য করে যে আমি কি করলাম, একটা রমণীকে ডেকে দিয়েছে। ভাইরে একটা কথা শুনবেন, কিন্তু তারপরও তার দিকে নজর দেয় না, যতবার ডাকে মাথাটাকে নিচু করে নাই, নজরটাকে নিচু করে নাই। কেননা নবীজি বলে দিয়েছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা, নবীজি বলছেন 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ছুঁয়ে দেখবে না, টাচ করে দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর চক্ষু কি? নবীজি বলছেন মিন খাসিয়াতিল্লাহ, যেই ব্যক্তিটা আপনার জীবনে পাপ করেছে, 40 বছরের মাথায় তার ব্যক্তিটার পাপ বলে সরানো হয়েছে। এবার ওই ব্যক্তিটা আপনার মানুষ সবাই ঘুমিয়ে আছে, পশু পাখি সবাই ঘুমিয়ে আছে, একটাও কেউ চেতন নাই। আর ওই সময়ে এই ব্যক্তিটা কি করলো, আল্লাহর ভয়ে মসজিদে এসে কাঁদে, আল্লাহরে 40 বছরের মাথায় আমি তোমাকে স্মরণ করেছি, আল্লাহ 20 বছরে একটা নারীর সাথে আমি জেনায় লিপ্ত ছিলাম, আল্লাহ 25 বছর মাথায় কাউকে মার্ডার করে দিয়েছি, এটাও একটা মহাপাপ করেছি, আইল দাবিয়ে খেয়েছি, এটা বান্দার হক মেরেছি, আল্লাহ নামাজ পড়িনি, রোজা করিনি, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন, মাওলার মুখ থেকে ওয়াজটা শুনলাম, ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে এসেছে, আল্লাহ তুমি আমার ভিতরে ভয় দাও, ইমানি শক্তি দাও, মরার সময় তুমি কালেমা তৌফিক দাও। আল্লাহ তওবা করলাম তাওবাতান নাসুহা, জীবনে আল্লাহ আর অন্যায় কাজে যাব না। আল্লাহ তাআলা রাসূল বলছেন ওই ব্যক্তিটা একটা পাপী লোক হতে গেলেও যদি আল্লাহর ভয়ে ওই নির্জনে আপনার গভীর নিশিতে আপনার আল্লাহকে ডাকতে 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 ওই ব্যক্তিটার যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়, তাহলে চোখ থেকে পানি পড়ে যেতে গেলে ওই চক্ষুকে জাহান্নামের আগুন আপনার স্পর্শ করবে না, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? একটা চোখ হলো ওই যে নারী আর নর দুজন যে রুমে ঢুকে আছে,
এটার জন্য হাদিসটা নিয়ে আসলাম। তাহলে একটা চক্ষু হলো, 3 শ্রেণীর ভিতরে একটা হলো না, কটা হলো বলেন, কথা বলেন জোরে, একটা হলো। দ্বিতীয় নাম্বারে কি নবীজি বলছেন যে আপনার এই মুসলিম টলার কি হয়েছে, মসজিদকে নিয়ে দাঙ্গা শুরু হয়ে গিয়েছে। অমুসলিমেরা সুযোগ পেয়ে বম মারার চেষ্টা করে, অমুসলিমেরা সুযোগ পেয়ে পিস্তুল মারার চেষ্টা করে, যে মুসলিম টোলাটাকে যদি উড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের রাজত্ব চলবে, সুবহানাল্লাহ। কিন্তু যদিও লোকটা নামাজ না পড়ে, তারপরও কি করে ইমানের শক্তিতে আল্লাহর ভয়ে লোকটা নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে কোন এমন মায়ের লাল আছে মসজিদকে ভাঙবে, কোন এমন মায়ের লাল আছে কোরআনের পাতাকে পুড়িয়ে দিবে, কোন এমন মায়ের লাল আছে যে শরীয়তটাকে ধ্বংস করবে, ধ্বংস করতে দেবে না বলে আল্লাহর ওয়াস্তে নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে লোকটা দাঁড়িয়ে থাকে, আল্লাহর ভয়ে সারা রাত সারা রাত সারা রাত সারা রাত জাগরণ হয়ে থাকে। নবীজি বলছেন এই যে ইসলামের স্বার্থে আল্লাহর ভয়ে ইসলামকে বাঁচাবার জন্য যারা সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকে, তো এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো বলেন, হ্যাঁ না বলুন, দুইটা হলো বন্ধু আমার। 3 নম্বরে নবীজি বলছেন ওয়াইনুন গাজাত আন মাহারিমিল্লাহ। 3 নম্বর হলো ওটাই যে একটা সুন্দরী নারী মুসলিম টোলার উত্তর দিক থেকে হেঁটে আসে, আর একটা মুসলিম টোলার একটা যুবক ভাই দক্ষিণ দিক দিয়ে আপনার হেঁটে যাচ্ছে। নারীটা আসছে এই দিকে, নটটা যাচ্ছে ওই দিকে। আর যাওয়ার পরে যখন আপনার ঠিক যেন 50 মিটারের কাছাকাছি দুইজন হয়েছে, আর ওই মুহূর্তে একবার এই মুসলিম টোলার এই ভাইটা ওই নারীর দিকে নজর দিয়েছে, আর দেওয়ার পরে তার নজরটাকে নিচু করে নিয়েছে। আর নেওয়ার পরে মনে মনে চিন্তা করলো, আল্লাহ যদি এই নারীটাকে আমি দ্বিতীয়বার কুনজর দিই, আমি তৃতীয়বার যদি কুনজর দিই, আমি আমার নজর দিয়ে যদি এই নারীটাকে বারবার দেখি, তাহলে এটা চোখের জেনা হয়ে যাবে। না না না, এটা অন্যায় আর করব না। কেননা এই নারীটার সাথে যদি আমি কুব্যবহার করি, তাহলে আমারও বোনকে কেউ কুব্যবহার করতে পারে। যেমন এই নারীটার ইজ্জত আছে, তো বাড়িতে আমার বোনটার ইজ্জত আছে, আমি তাকে মায়ের সম্মান দিলাম, আমি তাকে বোনের সম্মান দিলাম, আমি তাকে কি করলাম, আমি নিজের আমি যেন ফুফুর সম্মান দিলাম, মাসির সম্মান দিলাম, যেগুলোকে বিয়ে করা হারাম আছে আমি সেই সম্মানটা দিলাম। সম্মান দেওয়ার পরে এই পুরুষটা মুসলিম টোলার একবার নজর দিয়েছে, দ্বিতীয়বার আর দেয় নাই। তখন আপনার ওই মেয়েটাকে মায়ের সম্মানে বোনের সম্মানে সাইড দিয়ে তাকে পাঠিয়ে দিল। এর দুনিয়ার মানুষ নবীজি বলছেন কান খুলে শোনো, যেই পুরুষটা একটা নারীকে দেখলো আর দেখার পরে নজরটাকে নিচু করে দিল, দ্বিতীয়বার আর দেখলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একবার জোরে বলুন খুশিতে সুবহানাল্লাহ। 3টা চক্ষু। তো ওই যে নারীটার দিকে এখনো পর্যন্ত নজর দেয়নি, আর বারবার সুন্দরী ডাকছে যে এসো আমার দেহকে ভক্ষণ করো। ডানে বামে পিছনে দেখে যাই, কিন্তু ওই নারীর দিকে দেখে না। দেখতে দেখতে দেখছে যে বাড়িতে আপনার ওই রুমে তাকের উপরে মোমবাতি রাখা আছে, ওই মোমবাতিটা রাখা আছে আপনার যেন আপনার ওই সালহায় রাখা আছে। তখন তার মাথায় বুদ্ধি এসেছে, মোমবাতিকে নিল আর সালের কাঠি মেরে মোমবাতিকে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর ওই নারীটা তার দৃশ্য দেখছে। কি দৃশ্য দেখছে? যে বারবার যে তার দিকে ডাকছে যে এসো তুমি আমার দিকে, কিন্তু নজর দিচ্ছে না। মোমবাতিকে যখন দেখলো মোমবাতিকে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর ব্যক্তিটা কি করলো, একটা 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 করে 5টা আঙ্গুলকে ব্যক্তিটা পুড়িয়ে দিল। 5টা আঙ্গুলকে পুড়িয়ে দিল, ডান হাতের 5টা আঙ্গুলকে রাখলো না। আঙ্গুলকে পুড়িয়ে দেওয়ার পর তখন ওই নারীটা তার মগজটা হিলে উঠেছে, তার জন্য মগজের তালা খুলেছে। ভাই তোমাকে এতবার ডাকলাম, আমার চেহারার দিকে কেন নজর দিয়ে না? আল্লাহ আমার এমন একটা চেহারা দিয়েছে, আর তুমি 5টা আঙ্গুলকে কেন পুড়িয়ে দিলে ভাই বলো তো? বলছে এরে বোন, পুড়ালাম এই জন্য যে তোমার সাথে যদি 10 মিনিটের আমি আনন্দ করি তাহলে কি ব্যাপারটা হবে তুমি জানো। হে এই 10 মিনিটের আনন্দ করতে গেলে আজকে যে আমি মোমবাতি দিয়ে 5টা আঙ্গুলকে আমি পুড়িয়ে দিলাম, এটা পুড়ালাম এই কারণে যে আমার জৈবনের জ্বালা শুরু হয়েছিল। তো কি করে আমার জৈবন জ্বালা যেন আমার যেন নিভাবে, কাজে
আমি আগুনটাকে পেলাম, মোমবাতিকে ধরিয়ে দিলাম, 5টা আঙ্গুলকে পুড়িয়ে দিলাম, আমি বিষে এখন কাতর হয়েছি, জৈবন জ্বালা আমার মিটে গিয়েছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমার সাথে অন্যায় কাজ করতে গেলে তাহলে কিন্তু আমার ইমানটা আউট হয়ে যেত, আল্লাহর ভয় আমার কাছ থেকে চলে যেত। কাজেই আমার ভিতরে আল্লাহর ভয় আছে, কাজে আমি আল্লাহকে বারবার বলি। মেয়েটা আমাকে আহ্বান করে, যেইভাবে হোক না করে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও। কাজে আমি যতক্ষণ থেকে আমি রুমে আছি তো বারবার বারবার আমি আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, গুনাহ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। কাজে আমি 5টা আঙ্গুলকে পুড়িয়ে দিয়েছি। এটা তো সামান্য দুনিয়ার আগুন রে বোন, যদি তোমার সাথে অন্যায় কাজ হয়ে যায় আর যদি করে থাকো তাহলে তওবা করো। জাহান্নামের আগুনটা এমন যে জেনাকারীরা নিচু স্তরে যাবে, আল্লাহর ভয় ভিতরে ঢোকাও, কতটা তুমি অন্যায় কাজ করে দিয়েছো একমাত্র তুমি জানো আর আল্লাহ জানে। তো এখান থেকে তুমি শিক্ষা অর্জন করো। তখন তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, সুবহানাল্লাহ, হায় রে আল্লাহ, এই ভেটার কাছ থেকে আল্লাহ আমার এত নূরানি চেহারা দিয়েছে, তারপর তাকে আমি আমার প্রেমে পাগল করতে পারলাম না। আঙ্গুলকে পুড়িয়ে দিল, বলছে সামান্য এটা দুনিয়ার আগুন, আমি তোমার সাথে অন্যায় কাজ করে জাহান্নামের তাপ আমি সহ্য করতে পারবো না, যেহেতু আমার ভিতরে আল্লাহর ভয় আছে। নারীটা কাঁদতে লাগলো, বলো বলো কোথায় মুসলিম টোলাতে ভালো একটা আলেম পাওয়া যাবে, কোথায় একটা কালিয়া চকের মাটিতে ভালো একটা আলেম পাওয়া যাবে, কি করে আমার পাপগুলো মোচন হবে, আমি আল্লাহকে এখন ভয় করবো। ভাই চলো চলো, তোমার কাছ থেকে শিক্ষা পেলাম, আমি জ্ঞান পেয়ে নিলাম, আমি জীবনে আর অন্যায় কাজ করব না। ওখান থেকে তারা বারে আর ঝরঝর করে ওই নারীটার চোখ দিয়ে পানি পড়ে। তাহলে এর মা বোন কান খুলে শোনো, এরা বাবা ভাইয়েরা কান খুলে শোনো, যদি ভয় করতে হয় তাহলে এইরকমটা ভয় আমার আপনার থাকতে হবে, নইলে সব আমল আমার আপনার বরবাদ হয়ে যাবে। কাজে আপনাকে বলছি যে এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। জি, রসুলের হাদিস, এই ভয় থাকতে হবে আমার আর আপনার। ভাইজান অতএব মগজে উঠান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনাকে হাদিস দিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি, আপনাকে আমি বাজে কথা বলিনি। যেই নবীর জীবনের অগ্রপশ্চাৎ গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন, আপনি যুবক থেকে জ্ঞান করুন, যদিও দুনিয়ার কথা, তবে এই কথাটাতে জ্ঞান রয়েছে। তেমনি মা বোন, আপনাকে আমি বুঝাতে চাইছি যে নারী নর উভয় আমাদেরকে আল্লাহর ভীতি ভয় সদা সর্বদা অন্তরে রাখতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় উনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, এই খেলাফতের দায়িত্বর সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ডিউটি দিতে শুরু করেছেন। কি ডিউটি শুরু করেছেন? যে আপনার জন্য পাহারা শুরু করে দিয়েছে, কে কোনখানে খেতে পাই বা না পাই, বা কে অনাহারে আছে, বা আর কোনো দুশ্চিন্তায় আছে, দুঃখ কষ্টে আছে। তো আমি যখন এই দায়িত্ব যখন আমি গ্রহণ করেছি, মানুষেরা আমাকে মেনেছে, তো আমাকে দায়িত্ব পালন করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিন্তু রাতের অন্ধকারে বেরিয়েছেন কিসের জন্য? যে এই দেশ দুনিয়ার আবহাওয়া, যে কে কোন অবস্থায় আছে। যেতে যেতে আপনি মনে করেন যে মুসলিম টোলার কোনো একটা ভাই কোনো একটা জায়গাতে বাড়ি করেছে মাঠের দিকে, তো যেমন আপনার তো গ্রামের বাড়ি ঘর যাই তো টোলা আর গ্রাম বসে, তাই না? তো কোনো একটা আপনার উমারের জমানাতে একটা নারী কোনো একটা ফাঁকা জায়গাতে বাড়ি আছে, আর গভীর রাত, তো নারীটা আরবিতে মানে গান ধরেছে, আরবিতে আপনার জন্য মানে গানগুলি বলছেন, কবিতা বলছেন, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীটার গলার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গিয়েছেন। ভালো করে শুনবেন, মা বোনদেরকে আমি থামাতে পারিনি, কিন্তু আপনারা তো শুনেন, অথচ উনাদেরও কথা হচ্ছে। মা বোন জায়গা হচ্ছে না, সামনে এগিয়ে চলে আসেন, পিছনের মা বোনদের বসার সুযোগ করে দেন, আর যদি আপনারা না হটবেন তা একটু সাইড দিয়ে দেন, ওনাদেরকে আসার সুযোগ করে দেন। কিন্তু বিরক্ত করিয়েন না মা খালারা, শুনবে না। সকাল থেকে কহছি, এত গাড়ি মায়া লোক, একটাও কথা শুনে না। আচ্ছা, এবার চলেন আপনাকে বলি কোনটা বলতে চাইছি, যে এই উমারের জমানায় তখন ওই আরবিতে বলছে, আমি আপনাকে এখন বাংলাতে শোনাচ্ছি। কি কথা বলছেন? নারীটা বলছেন যে আল্লাহ, বাড়িতে আমার পুরুষ নাই, বাড়িতে আমার ছেলে নাই, এখন নির্জনে আমি আছি, আমি বাড়ির ভিতরে আছি, দরজা বন্ধ আছে, কোনো একটা মুসলিম টোলার একটা পুরুষকে যদি আমি ডেকে দেই তাহলে আমার যৌবনের জ্বালাটা মিটিয়ে দিতে পারবে। তা আমি যে একাই আছি, তা আমার দাঁড়ান, আমি যেন আপনাকে যেটা বুঝাতে চাই,
যে আমার যৌবনের জ্বালাটা মিটাতে আমি পারবো। একটা অপর পুরুষকে ডেকে আনার পর হযরত উমর এই কথা শোনার পরে তার চোখ দিয়ে পানি পড়ে গেল যে আমি একটা অন্যায় কাজ করে দিচ্ছি। কে কোনখানে আছে, স্বামীরা কোন জায়গাতে আছে, সুবহানাল্লাহ। একটু কান খুলে শুনবেন, এরে দুনিয়ার মানুষেরা আমার দিকে একটু নজর দিবেন। এরে দুনিয়ার মানুষেরা তখন বলছেন যে আমি বাধা পড়ে আছি একমাত্র কিসের ভয়? আল্লাহর ভয় আমার ভেতরে আছে। ওই নারীটা বলছেন যে একমাত্র আমাকে আটকে দিয়েছে কে? না তো আমার ঈমান আমাকে আটকে দিয়েছে, আমাকে আটক করেছে কে? না তো আমাকে আল্লাহর ভয় আমাকে আটকে দিয়েছে। আমি বাধা পড়ে আছি অন্যায় কাজ থেকে, না তো ঈমান আমাকে আটকে দিয়েছে, আমাকে বাধা দিয়েছে, ঈমান আমাকে বাধা দিয়েছে। আল্লাহর ভয় সদা সর্বদা আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বুঝাতে চাইছি, নারী বলছেন যে অন্যায় কাজ করতে পারি কিন্তু আল্লাহর ভয় আমাকে আটকে দিয়েছে। এখন আপনাকে এটা কথা আমি বলি যে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে এটা আপনি মাথায় উঠিয়ে নেন, আপনি এটা মগজে উঠিয়ে নেন যে আপনাকে অন্যায় কাজে যেতে দেবে না। ঈমান আপনাকে বাধা দিয়ে দিবে, আপনাকে আল্লাহর ভয় আটকে দিবে। খবরদার অন্যায় কাজে যাবে না। জি কেন? কেনর মানে হলো এই যে আপনার নবীজি বলছেন এমন একটা দিন আসবে, সময় আসবে, এখন যদি মানুষ কেউ মারা যাচ্ছে তো মারা যাওয়ার সময় আপনার কে মরলো জি, অমুক টলার অমুক মানুষটা মারা গিয়েছে, তখন আপনার অন্তরটা কেঁপে উঠে, আপনার অন্তর কেঁপে উঠে। কেন কেঁপে উঠে? যে আল্লাহ আমাকেও যেতে হবে। কিন্তু এমন সময় চলে আসবে যদি মানুষ মারা যায়, বলছে কে মরেছে? বলছে অমুক লোক মরেছে। হ্যাঁ অমুক লোক মরেছে, আমাদের কত মরতে হবে। মানে এটাকে নিয়েও মানুষের ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে যাবে, আল্লাহর ভয় উঠে যাবে। অতএব এখন থেকেই আমাকে আমার ঈমানকে তাজা করতে হবে, আল্লাহর ভয় ভিতরে আনতে হবে। আপনি মরণ কেন রহস্য বিদ্রুপ ব্যঙ্গ মনে করো? জি এজন্য কই বলছেন কেন এটাকে তুমি এই কাজটা করো? কই বলছেন मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। तुमको महलत ना देगी, लब हिलाने आए गरीब। मौत की परवाना जिस घड़ी में आ भी तेरी सामने, इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। तुमको महलत ना देगी, लब हिलाने आए गरीब। मौत की परवाना जिस घड़ी में आवे तेरे सामने, इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने। এর দুনিয়ার মানুষেরা রহস্য করিও না, ভিতরে আল্লাহর ভয় নিয়ে এসো। মোটটাকে নিয়ে তোমরা রহস্য করিও না। তুমি ভাবো এখনো অনেক দূর আছে, অনেক দূর আছে, এই তো 10 বছর হলো, এই তো 40 বছর হলো, এই তো 50 বছর হলো, এখনো বাঁচবো 80 বছর, এখনো বাঁচবো 90 বছর। এটা মনে করিও না, ভিতরে আল্লাহর ভয় নিয়ে এসো। খবরদার এটাকে বলিও না। তুমি মৃত্যুটাকে নিয়ে তুমি রহস্য করিও না, ভিতরে আল্লাহর ভয় নিয়ে এসো আর আল্লাহকে ডাকো। আর আল্লাহকে ডাকতে গেলে এই ভিতরে ঈমান তাজা হবে, আল্লাহর ভয় তোমার ঢুকে যাবে। কেননা তুমি এটাকে নিয়ে রহস্য করো, যখন তোমার দমটা খিঁচার জন্য মালাকুল মত হাজির হয়ে যাবে, দুনিয়ার মানুষ কান খুলে শোনো, তখন কিন্তু তুমি বলবে কোথায় আছো রে ছেলে, একবার জীবিত মুখখানা দেখ। কোথায় আছিস রে আমার বাড়িওয়ালি, আমার জীবিত মুখখানা দেখে যা। কোথায় আছিস রে আমার ছেলে, কোথায় আছে আমার নাতি, কোথায় আছে আমার পোতা, আয় রে আয়, সবাই আমার জীবিত মুখখানা দেখে যা। তখন কবি বলছেন যে তুমি এখানে ওখানে যেখানে সেখানে আওয়াজ দিবে, বলবে, আর খাটে তুমি পড়ে থাকবে, কিন্তু তোমার কোনো আর লাভ হবে না, আর লাভ হবে না। ভাইজান অতএব এগুলো মাথায় মগজে আমাদের রাখতে হবে। ও তো বলছেন না যে না, কে আবার বলছে যে 10 মিনিট সময় আছে। তো ভাইজান এই হচ্ছে আল্লাহর ভয়। এবার আপনাকে বলি, খেয়াল করে শুনবেন, মাথায় উঠান। কি আপনাকে মাথায় উঠাবো? ভাই আজকে জালসা করেছেন, কাল আপনি নাও শুনতে পারেন। জি জালসা প্রতিদিন হয়, তো প্রতিদিন তার একটা গ্রামে হচ্ছে না। একটা আয়াত পড়বো যাতে করে আপনি বুঝতে পারেন। কি বুঝতে পারেন? ভয় কাকে বলে? আল্লাহর কোরআন বলছেন সূরা মুমিনুন, এটা 23 নম্বর সূরা, আয়াত নম্বর 57
58, 59, 60, 61 কি আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا قلوبهم وجلا أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون। মওত কাকে বলে না ভয় কাকে বলে? আল্লাহর কোরআন বলছেন ইন্নাল্লাযীনা মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা আল্লাহর ভয়ে ভীত কম্পিত হয়ে থাকে, এক এটা তাদের গুণ। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনয়ন করে, ঈমান নিয়ে আসে। দুই, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করে না। তিন, তারপরে নবীজি বলছেন, আল্লাহর কোরআন বলছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ কুলুবুহুম ওয়াজিলা, আর যারা দান করে তা ভীত কম্পিত হৃদয় করে থাকে, এই জন্য ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহর দিকে হলো প্রত্যাবর্তনশীল। তাহলে আপনি কি বুঝতে পারলেন? খুব খেয়াল করে শুনবেন, খুব মাথায় ভালো করে উঠাবেন, একটু আমার দিকে নজর দিন। দান করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, ভিতরে যেন আল্লাহর আপনার ভয় থাকে। এই আয়াতটাকে নিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এ ভয় কাকে বলে? যারা মদ পান করে এটা কি ভয় যে বাপ দেখলো ভয় আছে? চুরি করে তো মানুষ দেখতে পেতে গেলে আমাকে শাস্তি করবে, জরিমানা হবে, এটার ভয়? নবী বলছেন লা, আল্লাহ পাক রাসূল বলছেন লা ইয়া বিনতা সিদ্দিক, এটা কথা নয় রে বাড়িওয়ালি, এটা কথা নয় রে আয়েশা, এই ভয় নয়। একটা মানুষ দান করে, তো দান করার পরে আপনার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ ধন দিয়েছে, হজ্জের তরে গিয়ে হজ আদায় করে দেয়, তো ও এটা নিজে চিন্তা করে, আল্লাহ এই মসজিদের জন্য 500 টাকা দিলাম, আল্লাহ তুমি কবুল করছো কি করছো না আল্লাহ জানি না, আল্লাহ তোমার দরবারে কবুল হলো কি হলো না বুঝতে পারি না, আল্লাহ নামাজ পড়লাম, বের হলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আপনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন, আল্লাহ নামাজ পড়ে আসলাম, জোহরের নামাজ পড়ে আসলাম, আল্লাহ আসরের, আল্লাহ এই নামাজ কবুল করলে কি করলে না, এই ভয় যার ভিতরে থাকবে, এই সদা সর্বদা দান করে, নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, তো ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ কবুল হলো কি হলো না, কবুল হলো কি হলো না, এই যে যারা ভিতরে এটা কম্পমান হয়ে থাকে, আল্লাহর কোরআন বলছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতে, এরাই দ্রুত কল্যাণের দিকে এগিয়ে যাচ্ছে, এরাই হলো অগ্রগামী। তাহলে সদা সর্বদা আপনি আমল করবেন, আর সদা সর্বদা আল্লাহর ভয় ভিতরে যে আপনি রাখবেন, এটা আপনি মাথায় উঠিয়ে নেন। রাখতে গেলে আপনার আমলটা কাজে আসবে, নাহলে সব কিছু আপনার বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, তো ভাইজান এটা হলো সদা সর্বদা আল্লাহর ভয়, আর এই আল্লাহর ভয় থাকতে গেলেই আমরা উপকৃত হব, লাভবান হব। নবী নিজেই বলছেন, আব্দুল্লাহ ইবনে শিক্ষির উনি বলছেন যে আমি নবীজির কাছে ওই মস্ত অবস্থায় হাজির হলাম, আল্লাহ পাকের রাসূল ওয়াহুয়া ইউসাল্লি, নবীজি নামাজে রত আছেন, তো দেখলাম যে নবীজির পেট থেকে স স স স ডেকচির ফুটন্ত পানির ন্যায় শব্দ বের হচ্ছে। তো এটা কিসের ভয়? এটা হলো আল্লাহর ভয়। তো ভাই এই সদা সর্বদা আল্লাহর ভয় আমার আপনার ভিতরে থাকতে হবে। অতএব বন্ধু আমার, দাদারা আমার, এটা হলো মসজিদের উন্নতিকল্পে জালসা। দান করবেন, ভিতরে যেন ভয় থাকে, নামাজ পড়বেন, ভিতরে যেন ভয় থাকে। এটা কোরআনটা হলো 30 পারা, এই 30 পারা কোরআনটাকে হাতে নিয়ে 114টি সূরা দেওয়া আছে, আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এখন আপনাদেরকে আমি বলবো, এরে আপনার মুসলিম টোলার গ্রামের বাবা ভাই ও আপনার মা ও বোনেরা, আমার দিকে আসুন, আপনাদেরকে বলছি আল্লাহর ভয়টাকে রেখে আপনি আমলের চেষ্টা করুন, আপনি দান খায়রাত করুন, যাকাত দিন, আপনি আল্লাহ আপনাকে ধন দিয়েছে, হজ্জের তরে গিয়ে আপনি হজটা আদায় করুন, আর নিহতের আগে সুস্থ শরীরে আপনি আজকে যেমন মসজিদের উন্নতি করলে জলসা, এই জলসার জন্য মসজিদের জন্য আপনি দানটা করে যান। অতএব বাবা ভাই আমি আপনাদেরকে বলবো যে 30টা পারা আমি 30টা জনকে ভিতরে যদি আল্লাহর আপনার ভয় থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে লিল্লাহিয়াতুর সহিত একটা উঠে দাঁড়িয়ে মেহেরবানি করে আমি 30টা কলমকে দেখতে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন, একটু ইশারা করে বলবেন যে হ্যাঁ মাওলানা আমি দিচ্ছি, আপনি দেনেওয়ালা 10,000, আমি 10,000 চাইছি, 5,000 চাইছি, 2,000 চাইছি, 1,000, এর মধ্যে আপনার কোনটা সুবিধা বলেন? হ্যাঁ মাওলানা আমি 10,000 দিব, আলহামদুলিল্লাহ। না মাওলানা আমি 5,000 টাকা আমি দেওয়ার শক্তি রাখি, ক্ষমতা রাখি, আমি 5,000 দিব, আলহামদুলিল্লাহ। না মাওলানা আমি 2,000, কেউ বলছেন 1,000।
এর মধ্যে 10 থেকে নিয়ে 1 এর মধ্যে আপনার কোনটা সুবিধা? আমি 30টা কলমকে দেখতে চাইছি। আসুন যদি 500 টাকা হয়, 1000 টাকা হলো, আমি সেটাকে সামিল করব। আল্লাহর ভয়টাকে অন্তরে রেখে আসুন এসে এই মসজিদের জন্য একটু দানের চেষ্টা করুন। আর বলছি মা বোন, আপনাদেরকেও বলছি যে আপনাদের কাছে হয়তো চাদর যাবে, সুন্নাতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন। মা খাদিজা জান্নাতি, তারপরও আল্লাহকে ভয় করছে। আল্লাহ, কবরে আমি 3টি প্রশ্নের জবাব কি করে দিব? নবী মোহাম্মদকে খাদিজা বলছেন। অতএব মা আমার বোনেরা, একটু আল্লাহকে ভয় করে সুন্নাতি দানগুলো, নাকের কানের হাতের পায়ের এই দানগুলো দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভয় হয়ে যদি বলেন জাগির শেখ 10,000 টাকা। আলহামদুলিল্লাহ আছেন এখানে উনি? আচ্ছা, হ্যাঁ, তো আমি তো আর জানি না। কোথায় বাড়ি দাদা? গ্রামে বাড়ি। তো আরো কি বলছে আপনার ব্যাপারে? হ্যাঁ, তো বলে দেন। আর পরে আর 10,000 টাকা। ও, আর কিছু বাড়া যাবে কি? সম্পদের আছেন না, ঠিক আছে। ইনি আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদু যখন হ্যাঁ দেনওয়ালা আছেন বলেই ইশারা হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো একটু কিছু বেয়াদবি মাফ করবেন, একটু আপনার এতে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, 12,000 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি কি বললাম? 10, 5, 2, 1, যেটা আপনার সুবিধা। 30টা কলম, 1টা কলম হলো। বলেন তো কোন আল্লাহর বান্দা আছেন? মা বোন, আপনাদেরকে বলছি যে আপনাদের কাছে, আচ্ছা, ওখানে চাদর পাঠানো হয় না ভাই? জি, চাদর যাচ্ছে। চাদর পাঠান না, চাদর পাঠান। মা বোন, সুন্নাতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন। মসজিদের কি কাজ আছে বাকি? অনেক কাজ আছে, অনেক কাজ। তাহলে রড, সিমেন্ট, বালি, পাথর সবেরই দরকার আছে। অতএব বলে আপনাকে বলছি যে বলুন ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই, ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসুন। আর নিয়ে এসে অবহেলা করিয়েন না। এই করে করে সময়টাকে বিনষ্ট করি, সব কিছু আমার শেষ হয়ে যাবে। ভাইজান, ভিতরে আল্লাহর ভয় রাখেন, ভয় রেখে আমল করেন। ইনশাল্লাহ আমরা উপকৃত হব, কাজে আসবে। ইনশাল্লাহ আমরা লাভবান হব। অতএব আসুন এসে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মসজিদের উন্নতি কল্পে জালসা, উন্নতির জন্য আমি আপনাদেরকে দেখতে চাইছি। আসুন, আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। এই দাদু আমার 10,000, 12,000 টাকা দিয়েছেন। তো কেউ 10,000, 5,000 দেনেওয়ালা একটা হাতের আজ ইশারা করুন। আসেন, একটু মুসাফা করে আসেন, মানে চেহারা বুঝতে পারি না। চলে আসেন, আসেন, নেকি পাবেন আলহামদুলিল্লাহ। আসেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি বলেন তো ভাই, যত তাড়াতাড়ি দিবেন বক্তা ইনশাআল্লাহ এসে হাজির হবে। আসুন, তাড়াতাড়ি আসুন। জি, নামটাকে একটু বলতেন। একজন ভাই ইশারা করেছে এখন। একটু আসেন ভাই, একটু কষ্ট দিচ্ছি ভাই, তাড়াতাড়ি বলেন। 10, 5, 2, 1, আল্লাহর রাস্তে একটু বলেন মেহেরবানি করে যে আমি দিচ্ছি মাওলানা। মা বোন, আপনাদেরকে বলছি এই সুন্নাতি দানগুলো দেওয়ার জন্য একটু আল্লাহর রাস্তে বলেন যে আমি দিচ্ছি। বলেন মা বোন, আপনাদের কাছে মনে হয় চাদর গিয়েছে, ওই চাদরে অবশ্যই ভরেন। জি, ও দেন, দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। একজন ছোট্ট মেয়ে আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন। মরণের পরে আবার সব জিন্দা হইবে। হাসে সারাতুল্লাহ হাজি সাহেব, সারাতুল্লাহ হাজি 500 টাকা দিয়েছে। আল্লাহ, জাহাঙ্গীর সাহেবের বাবা 500 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ 5 নয়, আল্লাহ এটা তুমি 5 লক্ষ বলে আল্লাহ তুমি কবুল করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন।